and 1 2 3 এইবার দেখ রেডি হয়ে ঘুরতে বেরিয়েছিলাম আর টিকিট কেটেছিলাম কোথায় দক্ষিণেশ্বর যাবো বলে আমার ব্যাগ ট্যাগ সব মাটিতে ফেলে দিলি তো ফাইনালি আমরা এখন সুইজারল্যান্ডে রয়েছি তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন উদাসী পথের পাশে মন পড়ে থাকে যেন এই যে বিছানার ওপরে এরকম করে কাঁথা পাততে হয়েছে কারণটা দেখাচ্ছি দাঁড়াও জিমি চান করতে গেছো আসতে দাও শুধু দেখো এবার আর এখানে ব্রেকফাস্ট রেডি খাবো অ্যান্ড সিরিজের জন্য বেরিয়ে পড়বো আর একটা কাঁচা লঙ্কাও রয়েছে নিয়ে নিতে সাথে খেতে মজা লাগবে বেশ এইবার এন্ট্রি নিচ্ছেন 1 2 3 এইবার দেখো স্নান করেছে বাঁদর কি করতে চলেছে দেখো এইবার চলো চলো লেগে পড়ো চলো 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 ইয়েস ইয়েস গাম হচ্ছে ইয়া চানই করতে চায় না 5 বছর পরে চান করেছে তাও ঢং দেখো দেখি মুখ দেখি এই তো কি সুন্দর পরিষ্কার হয়েছে হ্যাঁ লেগে আছে এখন তো এখন ফাইনালি এপিসোড বানানো চলছে আর এখন বেজে গেছে বেশ অনেকটাই মানে দেরি হয়েছে বেশ তো এখন সোজা আমি যাচ্ছি বাড়ির দিকে আর বাড়িতে গিয়ে খাবো দাবো ফ্রেশ হবো অ্যান্ড বেরোবো সেটাই আপাতত প্ল্যান দেখা যাক কি হয় গিয়ে তো এখন আমি টোটাল রেডি হয়েছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর মা দেখো পিছন থেকে টিপি নিতে নিতে চলে যাচ্ছে নিজেদের আড্ডার জায়গায় কেমন লাগছে ইয়েস অ্যান্ড কিছুটা দেখতে লাগছে এই রকম আর দেখা হয়ে গেছে বেরিয়েই হ্যালো সে হাই সে হাই হাই বল না হাই বল আচ্ছা এটাই হচ্ছে ওর হাই আর ইন ড্রাইভার বুক করেছি আমি কারণ লেট তো হয়েছে যথেষ্ট এখন ইন ড্রাইভার আসবে অ্যান্ড বেরিয়ে যাবো টাটা এখানে চলছে সাইকেল রাইড অনেকদিন আগের কথা মনে পড়ে গেল যখন আমার পুরোনো ভিডিওগুলোতে কোনো ভিউজই আসতো না তখন কিন্তু আমি প্রচুর সাইকেল রাইড করে রেখেছি এখন খুব ইচ্ছা করে কিন্তু সাইকেলটা এখন অতটাও রেডি না কারণ অনেকটা টাকা খরচ করতে হবে ওটার পিছনে বেশি কিছু না একটু ঠিকঠাক ওই সার্ভিসিং করাতে হবে ওয়াশ করাতে হবে না ভাবছিও করাবো মা বলছে এত টাকার জিনিস গাড়িতে পড়ে রয়েছে কিন্তু রাইড করার তো টাইমই পাচ্ছি না সেটাও তো একটা ব্যাপার না যখন থেকে তোমরা ভিডিও দেখা শুরু করেছে ভিডিও আসা শুরু হয়েছে তখন থেকে একটাও সাইকেল রাইড হয়নি তো প্ল্যান করছি এরকম কিছু একটা করার দেখা যাক যা মনে হচ্ছে ইপসিতে এতক্ষণ কিন্তু চলে এসেছে মেট্রো স্টেশনে ও আমাকে বলে যে রিক্সা রয়েছে আমি মিথ্যে বলেছি আমি ঢালাই ব্রিজ ঢুকে গিয়েছি আমি এখন ফাইনালি ঢুকছি ঢালাই ব্রিজ চা বাচ্চা আজকে কিস্তি তো আমি খাবোই গ্যারেন্টি ও বাবা মেট্রো আসতে বেরিয়েছে তো যেমনটা তোমরা জানতে যে আমরা রেডি হয়ে ঘুরতে বেরিয়েছিলাম আর টিকিট কেটেছিলাম কোথায় দক্ষিণেশ্বর যাবো বলে তো আমরা এখন হঠাৎ করে ঠিক করলাম পিছনে এটা থেকে বুঝতেই পারছো যে আমার থেকেও লম্বা কলকাতায় একটাই আছে সেটা হচ্ছে 42 আমরা এখন এসছি ময়দানে আর এই ব্যাটার প্রচুর রিল ফিল শ্যুট করে দেওয়া হয়ে গিয়েছে অলরেডি এবার আমাকে বেশ তো খারাপ লাগছে না ভাই আমাকে দু একটা ছবি তুলে দেন আরে তোতে এত তুলে দিলাম প্রচুর ছবি তুলেছি কোথায় ডুবে গেছে এই যে আমার ব্যাগ ট্যাগ সব মাটিতে ফেলে দিলি এই যে এতগুলো ছবি তুলে দিলাম সেবেলা ভালো 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 ছবি তুলে দিয়েছি দেরি করে এসেছিস বেশি কথা বলবি বলেইছিলাম বাট আর এবারে আকাশটা ফাটা না ভালো হয়েছে তুই তোর দেরি করাতে আমাদের দক্ষিণেশ্বরটা হয়নি উল্টা আমার রিল হয়ে গেছে এটা প্ল্যান এটা আমাদের প্ল্যান করা ছিল না আজকে আর আজকে ওয়েদারটাও কিন্তু ভালো রয়েছে বল এই পিছনে জাস্ট লাইটটা দাও একবার এখানটায় অফ করলে বুঝতে পারবে এই যে ও আলাদাই লাগছে আর আমার চুল যেদিকে ঘুরছে অপোজিট সাইডে উড়ে যাচ্ছে সাইডে উড়ে যাচ্ছে তো ফাইনালি আমরা এখন সুইজারল্যান্ডে রয়েছি অ্যান্ড সুইজারল্যান্ডের কিছু কুকুর টুকুর দেখাবো আমি দেখো সুইজারল্যান্ডে একটা কুকুর অ্যান্ড একটা স্কুটি আর পিছনে খেলাও চলছে কিসব হচ্ছে মানে এখানে লোকজন প্রেম করছে আর আমি ব্লগ করছি কারোর বাড়িতে দেখতে পেলে খিস্তি খেয়ে মরবে তোমরা যারা জিজ্ঞাসা করে যে দাদা তুমি এমনি সময় কি করো আরে ভাই আমি সব সময় কাজ করি ইভেন আমার জন্য এই পোস্টারটা বানানো দেখতে পাচ্ছ ইয়েস ভালো করে দেখো মহাভারতের যুদ্ধের পরে তো মোটামুটি সবাই মারা গেছিল তো ভীষ্ম অর্জুন যুধিষ্ঠির যাদের যা রথ ছিল সব এরকম ভিক্টোরিয়ার সামনে পার্ক করে রেখেছিল সেই থেকে পড়েই আছে এখনো নিয়ে যান এটা যেরকম অর্জুনের না কার এটা আমার তুই কি করছিলিস মহাভারতের যুদ্ধে আমি তো দ্রৌপদী রে আমার জন্য জুতোটা হয়েছিল না না জানা যা এইবার যা ঘোড়া দেখে ফেটে হাতে আসছে দ্রৌপদী এলো বড় ভাই এই ঘোড়াটাকে আমি স্ট্যাচু ভেবেছি প্রথমে এ নড়ছে না
এ শখ পেয়েছে, এর ব্রেকআপ হয়ে গেছে ভাই। এই এতক্ষণে দেখলো সবে, এতক্ষণে সব। এইটা কার রথ ছিল, এই পিঙ্ক কালারের? এটা কার ছিল বলতে পারবি? এই রথটা কার ছিল? এনি আইডিয়া? শকুনি হবে, শকুনি। শকুনি গোলাপি রঙের ছিল। গলায় কি খাওয়া যাবে? কালা খাট্টা। এই যে এখন ফাইনালি যাচ্ছি বাড়ির দিকে, আর কাকিমা ফোন করেছে, ও কথা বলতে বলতে আসছে এখন। আর আমি বললাম তাহলে একটু ব্লগটা অন করে নিই। আর এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক 42 এর অপোজিট সাইডে। আর যেটা একটা প্ল্যান করছিল যে ও খুব তাড়াতাড়ি সাইকেল কিনবে। শারীরিক প্রতিবন্ধী নাগরিক এবং প্রবীণ নাগরিক, পারফেক্ট, একদম পারফেক্ট। তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের পাশে মন পড়ে থাকে যেন, কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও। গা যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে, শুধু ফসল ফলায়, ঘাম ঝরায় মাঠে প্রান্তরে, তখন ভালো লাগে না, লাগে না কোনো কিছুই। তারপর দীঘার দাদা দাঁড়িয়ে যাও, এখানে সাইড করে দিও। সুদিন কাছে চলে এসছে ফাইনালি, এইবার নামবো। এখানেই থাকো, বাড়ি ফেরার পরে কিন্তু বাগু তোমাকে প্রপার অ্যাটেনশন দেবে, তাই তো বাগু? আর নেনে বাগু আয় বাবা, বাইরে বসেছিলে, কখন আসবো আমি? আয় বাবা, দেখেছো আদর, দেখেছো আদর, দেখেছো? বুঝো বাচ্চা। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে, খেয়েছো খেয়েছো, খাওয়া হয়ে গেছে, হয়ে গেল। এখনো হয়নি, আরেকবার আসবে। যাই হোক, তো এখন ফাইনালি আমি বাড়িতে চলে এলাম। এবার যেটা করব, ভিডিও এডিট করব। অ্যান্ড আজকের ভিডিওটা আশা করি তোমাদের মজাই লেগেছে, প্রচুর সিনেম্যাটিক্স ছিল। অ্যান্ড ভিডিও এডিট করে ওই ইনড্রাইভারে অ্যাকচুয়ালি আমার রাইডটা কমপ্লিট হলো, অ্যান্ড তার জন্যই নোটিফিকেশন দিতে থাকবে এখন। যাই হোক, ভিডিও এখানেই এন্ড। এবার রাত্রিবেলা খাবো দাবো, এডিট করবো, ওকে ফাইন। ইনড্রাইভার ওকে ওকে, কোনো ব্যাপার না, নোটিফিকেশন দিতেই থাকছে। আরে তো যাই হোক, যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে কালকে দেখা হচ্ছে ভাই। ইনড্রাইভার জ্বালিয়ে মারছে আমাকে, আমি আগে টাটা।